এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের নিয়োগের নির্দেশ। চাকরি বাতিলের মধ্যেই ফের নিয়োগের নির্দেশ। মালদার 250 চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন রাজাশেখর মান্থা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ফের নিয়োগের নির্দেশ। চাকরি বাতিলের মধ্যেই ফের নিয়োগের নির্দেশ। মালদার 250 চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। 2 মাসের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। ফের নিয়োগের নির্দেশ। চাকরি বাতিলের মধ্যেই ফের নিয়োগের নির্দেশ। মালদার 250 চাকরি প্রার্থীকে নিয়োগের নির্দেশ। আরো বিস্তারিত জানাবে অর্ণব হাজরা রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, প্রথমে হাওড়া এবং তারপর উত্তর চব্বিশ পরগনা এবং আজ এলো মালদার এই সুখবর। এবং এই সুখবরে প্রায় 250 শূন্য পদে আগামী 2 মাসে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবং এক্ষেত্রে এই 250 শূন্যপদ নিয়োগের নির্দেশ গতকাল পর্যন্ত 25শে এপ্রিল পর্যন্ত কলকাতা হাইকোর্টে নিজেদের যুক্তি বা দাবির সমর্থনে যারা যুক্তি প্রতিষ্ঠিত করতে পেরেছেন তাদের তালিকা দেখে এই চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, গত 2টি মামলার সঙ্গে এদিনই বলেছেন বিচারপতি যে চাকরি যে অবস্থায় 2009-এর প্যানেল নিয়ে আইন নিয়ে চড়াই উতরাই হয়েছে এবং এই 2009-এর নিয়োগ প্রক্রিয়া থেকে চাকরি এখনো ঝুলে রয়েছে, এই মামলাকারীরা পায়নি। এক্ষেত্রে যদি আদালত হস্তক্ষেপ করে সেক্ষেত্রে হয়তো পুরো প্যানেলই বাতিল হয়ে যেতে পারে, সেই একটা সম্ভাবনা রয়েছে। আদালত চাইছে সেই প্যানেল বাতিল না করে সম্ভবত যতজন চাকরি পায় সেই চেষ্টাই করতে, তাই এই নির্দেশ। এবং এক্ষেত্রে কনসেন্ট অর্ডার হয়েছে, অর্থাৎ উভয় পক্ষ, এক্ষেত্রে ইপিএসসি মামলা এবং মামলাকারী যারা রয়েছেন উভয় পক্ষের কনসেন্ট, তো উভয়ই সমর্থন দিয়েছে। তাই এই নির্দেশ, অর্থাৎ কার্যত আদালতের মধ্যস্থতাতেই বিষয়টা মিটমাটের পথে, মীমাংসার পথে। কারণ যারা চাকরি দেবে তারা তিনি দিচ্ছে না, তারাও আদালতে বলছে শূন্যপদে তারা চাকরি দিয়ে দেবে। কাজেই এই 250 চাকরি আগামী 2 মাসের মধ্যে মালদায় হতে যাচ্ছে 2009 নিয়োগ প্রক্রিয়া। বেশ অর্ণব। আর গতকালই উত্তর চব্বিশ পরগনায় চাকরির নির্দেশ দেন এই বিচারপতি রাজাশেখর মান্থা।